কাছে জানতে চাইলো এটা কারা করছে, পৌরসভা করছে। অনেক দর্শক আছে গো, বৃষ্টি না হলে অনেক দর্শক হয়, তাই তো দেখছি ভরে যায়। হ্যাঁ, দরকার তো তুমি একটা লিখে আমার দাও। আমাকে কেন এ করছো ভাই? আমাকে কেন দায়িত্ব দিচ্ছ? না, তোমাকে দায়িত্ব দিচ্ছি না। আমাকে কেন দরখাস্ত দায়িত্ব দিচ্ছ? তুমি যে লোকে জানবে প্রসেস তো বলে দিচ্ছি আমি। লোকে জানবে কেন? এটা কোনো লোকে জানার জন্য না, প্রসেস তো বলে দিচ্ছি আমি। ওই, এই ফাঁসি বাজিয়েছে, পৌরসভা 10টা কম করছে, এইটুকু বলো, ঠিক আছে? এটা কি তোমার টিম? এটা কি তোমার টিম? তুমি এখানে দাঁড়িয়ে আছো। জুনিয়র ফার্স্ট ক্যাটাগরি। তার সঙ্গে এটা থাক। চলে গেছে, ওনার তো ভিডিও নিতে হবে। পাঁচজন চলে গেছে, ওনার ভিডিও নিতে হবে, তবে তো প্রচার আসবে। বাচ্চাদের মাঠে পাঠান, খেলা বড়দের খেলা হচ্ছে, টুর্নামেন্ট, সেই সঙ্গে বাচ্চারাও দেখুন প্র্যাকটিস করছে, কোচিং করছে। আমাদের চুকেদা কোচিংয়ে আছে, সঙ্গে সঙ্গে আমরা খেলাটাও দেখাই। মাঠে লেগেছে এই মুহূর্তে, গোলকিপারের লেগেছে, আপনারা দেখছেন, জুম করে দেখাচ্ছি। সেই সঙ্গে আমরা দর্শকদের এই মুহূর্তে একটু দেখাই, কারণ এখনও খেলাটা স্টপ আছে, যেহেতু গোলকিপারের লেগেছে, ভালোই লেগেছে। আপনারা দেখছেন বরফ জল বা ঠান্ডা জল নিয়ে এসে মাথায় ঢালা হচ্ছে। সেই সঙ্গে আমরা কোচিংগুলো একটু দেখাই, বাচ্চাদের যে কোচিং। আমরা সোচ্চার জনতা চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক গার্জেনের কাছে অনুরোধ করব যে আপনারা বাচ্চাদের মাঠে পাঠান, বাচ্চাদের শরীর তৈরি করুন। রাস্তাঘাটে চলতে গেলে তাদের যে শরীর প্রয়োজন, সেই জন্যই মাঠে পাঠানোর দরকার আছে। মাঠে কোচের যারা আছেন তারা নামছেন, রেজাদাও নামছেন, কিছু একটা প্রবলেম হয়েছে, আমরা সরাসরি দেখাচ্ছি। খেলার মাঝখানে জোরে হয়তো লেগেছে, ইচ্ছা করে লেগেছে কিনা জানি না, তবে সেখানে রেফারি বা অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা দেখছেন ব্যাপারটা। আমরা দর্শক প্রচুর আছে, উত্তেজিত। এই বৃষ্টির মধ্যেও মাঝে মাঝে বৃষ্টি আসছে, কিন্তু দর্শক কিন্তু রয়েছে। আজকে ভালোই দর্শক, অন্যান্য দিন থেকে আমরা দেখছি যে ভালোই দর্শক আছে। দুটি দল যারা খেলছে তাদের দর্শকরা উপস্থিত হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে কোচিংটাও দেখাই, দেখুন আপনারা কোচিং চলছে, আপনারা মাঠে পাঠান। ডায়মন্ড হারবারে চুকেদা নাম যার, এগুলো দরকার আছে, বাচ্চা থেকে বয়স্ক সব ক্ষেত্রে দরকার আছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, দর্শকদেরও দেখাচ্ছি, সেই সঙ্গে খেলা আপাতত একটু সমস্যা আছে, কিছু হয়েছে। পায়ে গোলকিপার উঠেছেন, সম্ভবত লেগেছে পায়ে, আপনাকে কোথাও হবে। গেছেন কর্মকর্তারা গেছেন। সেই সঙ্গে আমরা নদীর পাড়টা একটু দেখাই, মানুষজন ভর্তি, বৃষ্টি পড়লেও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তবুও কিন্তু সম্ভবত গোলকিপারের লেগেছে ভালোই, সেই জন্য সে উঠে আসছে। অন্য গোলকিপারকে নামানো হবে হয়তো, আমরা দেখছি কী সিদ্ধান্ত নেওয়া হয়। খেলার শেষ মুহূর্তে দেখছেন বয়স্ক লোকও দেখতে এসছেন, তারা খেলাপ্রিয় মানুষ। মাঠ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে মাঠটি কাদা হয়ে পরিণত হয়েছে। চলছে ডায়মন্ড হারবার টুর্নামেন্ট।
দেখা যাক না, গোল হয়ে গেল। এটা তো অফসাইড তো। অফসাইড দেয়নি, গোল দিয়েছে। একটা বিচ্ছিরি গোল হয়ে গেল। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার মহকুমা, তাই তো? মহকুমা ক্রীড়া সংঘের মাঠে। স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে মাঠে খেলা হয় সেই মাঠে চলে এসেছি। আমরা এখানে পেয়েছি সম্পাদক রেজাউল করিম মল্লিক। আমরা তার কাছে কিছু বক্তব্য জেনে নেবো। কতদিন ধরে এই খেলা চলবে, আজকে কাদের কাদের খেলা হচ্ছে? নমস্কার। আপনারা জানেন এই খেলা আমরা গত জুলাই মাসের 28 তারিখ থেকে শুরু করেছি। 1 মাস হয়ে গেল, এখনও দু মাস ধরে চলবে। সেই কালী পূজা বন্ধ গিয়ে এটা শেষ হবে। অ্যাকচুয়ালি এটা গ্রুপ পর্যায়ের খেলা, লিগের খেলা। দুটো গ্রুপ আমাদের, এ গ্রুপে 7টা টিম আর বি গ্রুপে 6টা টিম। তো এখন আজকের যে খেলাটা এই মুহূর্তে চলছে আমাদের পৌর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র বিকে বনাম নামখানা ফুটবল একাডেমি। নামখানা ফুটবল একাডেমি আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের জার্সি, ওরা খেলছে ভালো, ছেলেগুলো একদম গ্রাম থেকে উঠে আসা, কিন্তু কিছু ট্যাকটিসের জন্য ওরা মানে হেরে যাচ্ছে, ম্যাচ ওদের গ্রিপের বাইরে। তো খেলা তুল্যমূল্যে বিচার করলে দেখা যাবে যে 50-50 খেলা হচ্ছে। এবং আজকের মাঠটা খুব সুন্দর একটু পেলাম, কারণ একটু বৃষ্টিও হলো, আর একটা মাঠেই খেলা, ফলে মাঠটাকে বাঁচিয়ে আমাদের সমস্ত কিছু করতে হচ্ছে। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অগণিত ফুটবল কোচিং ক্যাম্প। হ্যাঁ, দর্শক একটু খেলার একটা যে ধারাবাহিকতা চলছে আর কি। অ্যাকচুয়ালি কী হয়, হয়নি, আসেনি, মানুষের মন থেকে মাঠের একটা টান ছিল, সেটা উড়ে গেছে। তো এই যে ধারাবাহিকতা খেলা, আমাদের প্রতি সোমবার, বৃহস্পতিবার, শনিবার আমাদের খেলা হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে সে মানুষের মনে একটা উন্মাদনা তৈরি হয়েছে, চলো যেমন মহকুমা ক্রীড়া সংঘের মাঠে, এসডিও মাঠে খেলা হচ্ছে প্রতি সোমবার, বৃহস্পতিবার ও শনিবার। আপনারা সবাই আসবেন। হ্যাঁ, মাঝখানে কিছু অতিরিক্ত মানে ভারী বৃষ্টির জন্য দেখুন, মাঠ বাঁচলে খেলা হবে, আর মাঠটা যদি নষ্ট করে যদি খেলা করাই তাহলে আর পরের সিজন আর নামতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে অনেকগুলো খেলা নষ্ট, যেমন আজকের এই খেলাটা নামখানা এটা ছিল আপনার হচ্ছে কি 31 তারিখে খেলা। তো আছে করা। আজকেও তো একটু বৃষ্টি হলো। হ্যাঁ, এই বৃষ্টিটা বেশ আমাদের বলে না যে বৃষ্টি আজ, হ্যাঁ না, বর্ষাকালে শুরু করেছি আমরা বর্ষা দিয়ে। মাঠটা একটু হার্ড ছিল, তার আগে খেলা হয়েছিল, বৃষ্টিতে খেলেছিলাম। আচ্ছা, হঠাৎ আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশন মহকুমা এই উদ্যোগটা নিলেন কেন হঠাৎ? না, এই উদ্যোগ নয়, আমাদের যখন আমাদের স্টেডিয়াম হয়নি আর কি, তখন আমরা তো মাঠের 1950 সাল থেকে আমাদের বাপ ঠাকুরদা এই খেলা তৈরি করে এসছে। এই মাঠটা মহকুমা ক্রীড়া সংঘই তৈরি করেছিল। তৎকালীন দিনে আপনার বিখ্যাত নাম সন্ন্যাসী বাবু, তরফদার বাবু, তারপরে হচ্ছে গিয়ে আমাদের টুকটুদাদের বাড়ি ফ্যামিলি, বোসবাড়ি ফ্যামিলি, দত্তবাড়ি ফ্যামিলি, এই সব মানুষজনেরা তো এই মাঠটা তৈরি করেছিল, ড্যামনের মাঠটা নিজেরা মাটি কেটে, এরও শুনেছিলাম। তো তারপরে স্টেডিয়াম হওয়ার এর থেকে আমাদের 2017-18 সাল থেকে আমাদের খেলা বন্ধ ছিল মাঠের ডেভেলপমেন্টের জন্য। তো মাঠ যখন ফ্রি পেয়েছি শুরু করে দিয়েছি আবার। আপনার সঙ্গে কতজন আছে, মানে কাজকর্ম তো করতে সময় লাগে, এগুলো একটা বিরাট। আমাদের অ্যাকচুয়ালি আমাদের মানে যেটা বলে আজীবন সদস্য বা লাইভ মেম্বার, আর এমনি মেম্বার্স, এই করে আমাদের প্রায় আমরা 300 জন আছি। এবার নতুন সদস্য নেওয়া হচ্ছে, তাতে করে আমরা এবছর নতুন করে আবার কমিটি ফরমেশন করব। না, কেউ সদস্য হতে চাইলে কি সদস্য হওয়া যায়? সদস্য হতে চাইলে আমাদের ফর্ম আছে, সেই ফর্মে ফিল আপ করতে হবে। তারপর সেখানে কার্যকরী কমিটি সেটাকে গ্রান্টেড করবে, করার পরেই তো। আপনার নাম? আমার নাম রেজাউল করিম মল্লিক, ডায়মন্ড হারবার মহকুমা ক্রীড়া সংঘের সম্পাদক। আমরা একটু খেলা দেখাবো, যেহেতু মহকুমা ক্রীড়া স্পোর্টস একটা উদ্যোগ নিয়ে প্রায় কয়েক মাস ধরে এই খেলা তারা চালাচ্ছেন। আমরা একটু দেখাবো। আমরা এই মুহূর্তে কথা বললাম একটু আগে যে ডায়মন্ড হারবার যে মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশন, তাদের উদ্যোগে যে কয়েক মাস ধরে খেলা হচ্ছে বিভিন্ন টিম নিয়ে ফুটবল টুর্নামেন্ট, সেগুলো আমরা দেখাচ্ছি।
এবং দর্শকও প্রচুর আজকে আছেন। আপনারা আসুন, দর্শক যারা আছেন মাঠে আসুন, মাঠে এসে শরীর তৈরি করুন। ধন্যবাদ। শুরু হয়ে গেল আমাদের খেলা। পিকে বনাম নামখানা। নামখানা লাল জার্সি, পিকে সাদা জার্সি। মিস্টার সমীর হালদার, পিকে গোলকিপারের হাতে বল, ওশু হাই, মাঝ বরাবর। দেখা যাক। দাঁড়াবি। ভাইয়ের ছবি কি চালাচ্ছ? কালো করে খেলা শুরু হচ্ছে আমাদের আজকের আমাদের ডেমন হাওয়ার পৌর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র পিকে বনাম নামখানা ফুটবল একাডেমি। দুটো দলই মাঠে নেমেছে। রেফারি এখনই হুইসেল দেবে। রেফারি গৌতম দা খেলা পরিচালনা করছে। মনোরম পরিবেশ, হালকা ঝিরঝিরি বৃষ্টি হয়ে গেল এক্ষুনি। পিকে দুটো ওটা নামখানা লাল, আর এটা পিন্টুদা। হয়ে যাবে এখন হিট হলে তোমার এখন মেডাল যাচ্ছি হয়ে যাবে। আমি ব্যাংকে সব রেডি হয়ে গেছে, হয়ে যাবে। গেলাম ফোন দেখছি।